I am no longer a whisper. I am a name. সর্পলোক সোনালী আলোয় মোড়ানো এক অলৌকিক রাজ্য। প্রাসাদের দেওয়ালগুলো ঝলমল করছে মণিরত্নে, প্রতিটি সাপের কণ্ঠে ভাসছে মন্ত্রধ্বনি। সেই রাজ্যের রাজা নাগরাজ, যার দেহে 6 ধরনের বিশেষ শক্তি, আর রানী নাগরানী, যার চোখে চাঁদের কোমলতা। দুজনের মিলনে জন্ম নেবে এক অলৌকিক সন্তান, যে 2 জগৎকে যুক্ত করবে। নাগরানী হাসি দিয়ে বলে, রাজন, আমার মনে হয় এই সন্তান অন্যরকম হবে। ওর রক্তে থাকবে মানবিকতা, কিন্তু আত্মায় সর্পের শক্তি। নাগরাজ, যদি সত্যি এমন হয়, তবে সে হবে 2 জগতের রক্ষাকর্তা, মানুষ ও সর্প উভয়ের। দেবতারা তাদের আশীর্বাদ দিলেন, কিন্তু সাথে এক শর্তও দিলেন। তোমাদের সন্তান জন্ম নেবে সর্পলোকেতে, কিন্তু মানুষ জগতে বড় হবে। কেননা যদি সে সর্পলোকেই থাকে, তবে তার শক্তি পৃথিবীকে ধ্বংস করবে। নাগরাজ স্তব্ধ। নাগরানী কাঁদতে কাঁদতে বলে, তবে কি আমায় আমার সন্তান থেকে দূরে থাকতে হবে? দেবতা, হ্যাঁ নাগরানী, সে মানুষ রূপে জন্ম নেবে, বড় হবে মানব কোলেই। চাঁদের আলোয় ভেসে আসে নবজাতকের কান্না। একটি অদ্ভুত আলোয় শিশুটির শরীর ঝলমল করছে, চোখে নীল দীপ্তি, মাথায় ক্ষুদ্র সাপের প্রতীক। নাগরানী শিশুটিকে বুকে জড়িয়ে কাঁদছে। নাগরাজ মন্ত্র পাঠ করে শিশুটিকে স্বর্ণের খোলের মধ্যে রেখে মানব জগতে পাঠিয়ে দেয়। নাগরাজ চোখ ভিজে বলে, যেদিন তুমি আমাদের চিনবে, সেদিন সর্পলোক আবার তোমার হবে। নাগরানী আকাশের দিকে চেয়ে, নাগেশ, আমার সন্তান, তোমার মা অপেক্ষা করবে। ঝড় ওঠে, বজ্রপাতের ঝলকে শিশুটি পৃথিবীতে নেমে আসে এক অন্ধকার বস্তির পাশে। বস্তির নাম কালীবাগান। মাটি ভরা কাদা, ভাঙা টিনের ছাউনি, ছেলেদের চোখে ক্ষুধা। সেই জায়গাতে এক বৃদ্ধা ভিক্ষুক শিশুটিকে পায়, তার নাম রাখে নাগেশ। বৃদ্ধা বলে, ওর কপালে সাপের দাগ, কিন্তু চোখে আলো আছে, হয়তো একদিন কিছু হবে। নাগেশ বড় হতে থাকে, কিন্তু তার ভিতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাগলে সে চারপাশে সাপ দেখতে পায়, স্বপ্নে অচেনা প্রাসাদ, অজানা এক নারী তাকে ডাকে, আমার সন্তান। কিন্তু সে জানে না সেই নারী তার মা নাগরানী। বস্তির অন্য বাচ্চারা তাকে ভূতের ছেলে বলে ডাকে, তবুও সে কারোর ক্ষতি করে না, বরং অন্য বাচ্চাদের রক্ষা করে। ধীরে ধীরে তার মধ্যে জেগে ওঠে এক অজানা শক্তি, প্রাণীদের সঙ্গে কথা বলার ক্ষমতা। ওদিকে সর্পলোকে নাগরাজ দিন দিন অস্থির হয়ে পড়ছে। নাগরানী প্রতি রাতে স্বপ্নে শিশুর কান্না শুনে। তারা দেবতাদের কাছে অনুনয় করে, আমাদের সন্তানকে একবার দেখার সুযোগ দাও। দেবতারা বলেন, মানব জগতে যেতে পারো, কিন্তু মনে রেখো, তোমাদের রাগে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই রক্তের দায় তোমাদের ওপরেই আসবে। নাগরাজ ও নাগরানী মানুষের রূপে পৃথিবীতে আসে, কিন্তু তাদের পক্ষে নাগেশকে খুঁজে পাওয়া সহজ নয়। সে এখন এক কিশোর, বস্তির ছেলেদের নেতা। একদিন বস্তিতে ধনী জমিদারের লোকেরা আগুন লাগিয়ে দেয়, সব ঘর পুড়ে যায়। নাগেশ তার বৃদ্ধা মাকে, যিনি তাকে মানুষ করেছেন, তাকে বাঁচাতে গিয়ে তাকে হারায়। সে চিৎকার করে ওঠে, কেন সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? তার চোখে নীল আলো, শরীরে সাপের আঁশ গজিয়ে ওঠে, চারপাশে বিষাক্ত ধোঁয়া ছড়ায়। সেই মুহূর্তে নাগরাজ ও নাগরানী তাকে দেখে ফেলে। নাগরাজ, এ তো আমাদের সন্তান নাগেশ। নাগরানী কাঁদতে কাঁদতে, আমি জানতাম সে একদিন ফিরে আসবেই। কিন্তু নাগরাজের রাগ অসীম। সে বলে, এই বস্তি আমার সন্তানের কান্নার কারণ, আমি এ স্থান ধ্বংস করব। তার হাত থেকে বিষের ঝড় ছুটে আসে, ঘরবাড়ি ভাঙতে শুরু করে, মানুষ পালায় আতঙ্কে। নাগরানী থামানোর চেষ্টা করে, কিন্তু নাগরাজের চোখে প্রতিশোধের আগুন। তখন নাগেশ দাঁড়িয়ে যায় তার সামনে। নাগেশ গর্জন করে, থামো, এরা আমার মানুষ, আমি এখানে বড় হয়েছি। যদি তুমি এদের আঘাত করো, তবে আমি তোমাদের সন্তান হতে পারবো না। নাগরাজ হতভম্ব। দেবতারা উপস্থিত হন। দেবতারা, নাগেশ, তুমি বুঝতে পেরেছো 2 জগতের মানে, তুমি রক্ষক, ধ্বংসকারী নও। আকাশ ফেটে বজ্রপাত হয়, নাগেশের দেহে 2 জগতের শক্তি মিলিত হয়। সেই হয়ে ওঠে নাগাধিপতি নাগেশ, মানুষ ও নাগের সেতু বন্ধন। নাগরাজ ও নাগরানী ফিরে যায় সর্পলোকে, রেখে যায় এক সোনালী নাগমণি, যা নাগেশের হৃদয়ে স্থায়ী হয়ে থাকে। বস্তির ধ্বংসস্তূপে নাগেশ নতুন জীবন গড়ে তোলে। সে গরিব অবহেলিত মানুষদের সাহায্য করে। রাতের আধারে সাপেরা তার সহচর হয়, তারা পাহারা দেয় তার মানুষদের। নাগেশ এখন কিংবদন্তি। মানুষেরা বলে, যে ছেলে সাপ ডাকে সে আমাদের রক্ষা করে, কিন্তু দেবতারা জানে এ এক নতুন যুগের শুরু।
যেখানে মানুষ ও সর্প একসাথে বাঁচবে। চাঁদের আলোয় নাগেশ দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। মেঘের ওপার থেকে নাগরানীর কণ্ঠ ভেসে আসে, আমার সন্তান, তুমি দুই জগতের সেতু হয়েছ। এখন সর্পলোক তোমার নামে গর্ব করে। নাগেশ চোখ বন্ধ করে, মাথা নয়, তার গলায় তখন মৃদু বিষাক্ত আলো ঝলমল করছে। একজন দেবপুত্র, এক বস্তির সন্তান, এক রাজ্যের উত্তরাধিকারী। He was the ghost boy